হ্যালো, আমি সুমি। তো এখন স্টার্টিংটা দেখতে দেখতে তোমাদের অন্ধকার অন্ধকার লাগছে। আর হ্যাঁ, অন্ধকার লাগবে কারণ আমি অন্ধকারে আছি। তো আমি স্টুডিও থেকে বেরিয়ে গেছি আমার মাকে বসিয়ে, দেখতেই পেরেছো হলুদ রঙের শাড়ি পরা ছিল। তো আমি স্টুডিও থেকে বেরিয়ে গেছি টমটমে করে একটু কাজে বলতে কি দেখো, আমার মেয়ের যে সমস্ত ছোটো 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 কাপড়গুলো আছে না, এগুলো মানে তো সবগুলো একসাথে আমি দেখো দুইটা বড় বড় ক্যারি ব্যাগ কি এগুলোকে পোটলা বললেই চলবে, একদম বড় বড় করে এগুলো সবগুলো গিফট মেরে নিয়েছি। ওগুলো যাবো এখানে একজনকে দিতে পারি কি এই দেখো আমি একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা লম্বা ছিল। আর এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই দেখো শনি মন্দির পেয়ে গেছি, কিন্তু শনি মন্দির গিয়ে নেমে দেখলাম ওখানে মানুষটা নেই। আগে এবার আমি এরকম এসে আমি মানে আমার ঘুরে চলে যাওয়া হয়েছে। তো যাই হোক, সবাই নমস্কার করে দাও। তো আবার এখান থেকে আমি কী করছি, যে মেয়ে লোকটা বসতো মানে আর একটা ছোটো বাচ্চা আছে, একটা না দু তিনটা হয়তো বাচ্চা আছে, তো ও অ্যাকচুয়ালি এখন কামধাম করা শুরু করে দিয়েছে, মানে ও কাজ করে। তো যাই হোক, শুনেও ভালো লাগেছে যে এইভাবে মানে এভাবে বসে মানুষকে কি দেবে তার অপেক্ষায় না থেকে নিজে কাজকর্ম করে খাচ্ছে, তো ভালো লাগছে শুনে। তো লাকিলি কি হলো, এই যে আমি অটো টমটমে বসেছি, ওই ভাইটা ওর বাড়ির চিনা জানা ছিল। তো আমি চলে গেলাম ওর বাড়িতে, একেবারে যখন বের হয়েছে আর এগুলোকে নিয়ে যাব না, আমাকে বললো যে বাইরে আপনি বলো মই তেহঁতৰ ঘর চিনি পাওঁ, মই আপনাক লৈ যাম। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, তো একবার এই ঝামেলাটা শেষ করে দিয়ে আসি গিয়ে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম। তারপরে দেখছি যেতে হবে একটা মানে মুসলিমদের যে মানে কি আমাদের এখানে নাম আছে মুসলিম পট্টি বলে আমি ভুল উল্টাপাল্টা বলছিলাম, মুসলিম পট্টি বলে ওদিকে গিয়েছিলাম। তো এইভাবে যাচ্ছিলাম, রাস্তাঘাটও কেউ ছিল না, একটু ভয় ভয় লাগছিলো। দেখবে গলিগালিতে যদি, আর এই গলিটা আমি আগে আসিনি, ফার্স্ট টাইম আসলাম, আগে আসিনি। তো দেখো ফাইনালি এখানে আমি এসে পৌঁছে গেছি। এখানে একটা বড় গেট আছে, আর আমি ভেবেছি গেটটার ভিতরে, কিন্তু না, সেটা ছিল অ্যাকচুয়ালি লেফট সাইডে। এখানে অনেকগুলো ভাড়া ঘর এভাবে একজোট মিলে দেখো সব একটু সামনে লাইট জ্বলছে এই কর্নারতে। তো আমাকে ভাই বললো যে বাইরে আপনি যাব না লাগে, মই সুধি আহিছোঁ আপনি ইয়াতে বহক, তার আন্ধার আছে মানে অন্ধকার আছে, তো আমাকে যেতে একটু মানা করে দিল। তো আমি এখানে বসে আছি, ওই গেল ওর জিজ্ঞেস করে ওখানে ওই যে মেয়ে লোকগুলোর দেখো ওখানে অনেক আরও মাকে অনেকগুলো মানুষ বসেছিল, মানে এগুলো সব ওদের পার্টনার ফ্যামিলি হতে পারে ওরকমই, মানে তো বসেছিল। সবাই জিজ্ঞেস করছে, কথা বলছে। আর যাকে দেওয়ার কথা ছিল ওই মেয়ে লোকটাকে অলরেডি ও 2-3 বার মানে এরকম অটোতে ছেড়েছিল, তার জন্য চিনতে পারে মানে। আর এই মেয়ে লোকটা এসে আমাকে জিজ্ঞেস করলো, মানে কখনো কখনো ভাবি মানুষও বললে না কি একটা কথার কথা আছে, মানে বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, ওই টাইপের একটা ডায়লগ আছে। আমাকে মেয়ে লোকটা এসে বললো যে আমাকে হিন্দিতে বললো সিপ কাপড়াই লা হে পয়সা নিয়ে লায়, আমি চিনি পয়সা নিয়ে লায় কাপড়াই লায়। ওখানে বেশি কিছু বলতে চাইনি, কারণ দেখো এটা আমার জায়গা না, ওই এলাকাটা আলাদা। কোনো অন্যের এলাকায় ঢুকে যা কিছু বলাটা আমার জন্য রাইটস নয়, একটু বুড়বোকামি হবে। তো আমি কিছু বলি না। তো কথার কথা ওইটাই হলো আর কি, যে মানে যত মানুষকে হেল্প করতে চাবে মানুষ অতই মাথাতে উঠে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যাকে দিয়েছি সে আমাকে এই কথা বলে না। এটা এদিকে একটা পাশে মেয়ে লোক ছিল, সে মানে লোভ বলে না ওদের, মানে লোভ, হাটটা কাটটা আছো, সুন্দর আছো, দিব্যি আছো, কাজ করে খাও, তা নয়। তো যাই হোক, এই যে আমি যাকে দেওয়ার কথা ছিল ওর বোনটা আসলো, ওর বোনটাকে আমি এই দেখো ওকে দোনোটা আমার ব্যাগ ওকে আমি দিয়ে দিলাম, তো নিয়ে চলে গেলো। এখন ওরা কী করবে, সবাই মিলে, ওখানে আরও বাচ্চা আছে, সবাই মিলে এভাবে ভাগাভাগি করে নেবে। তো আমার এরকম আরও কাপড় আছে, অনেক কিছু আছে, এইভাবে মানে আমি আরও একবার কী করবো, জমা করে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি দেখো আমি অনাথ আশ্রমে আমি আগে অনেক মানে গিয়ে দিয়েছি, কিন্তু না অনাথ আশ্রমে এত ছোটো বাচ্চার কাপড় দিয়ে লাভ নেই, কমসে কম 5 বছর 6 বছর 7 বছর বাচ্চাদের এরকম কাপড় দিয়ে লাভ। তো যাই হোক, আমি ওখান থেকে টমটমে করে আবার এসে পড়েছি আমার স্টুডিওতে, আর মা বসেই আছে। তো স্টুডিওতে এসে গেছি, এখন কী করবার, আর এখন আমি স্টুডিওতে গিয়ে অল্পক্ষণ বসবো। আর আমার বর আসে আজকে আমার ঘরের ইনভার্টার, আমাদের ফ্যান ট্যান লাগানোর কথা, তো ওইগুলি ছিল। তো আমি আধা কাম করে গিয়েছিলাম ডালা কুলার। তো মা জিজ্ঞেস করছিল কি না কি, আমি বললাম যে মা ওখানে তো পাইনি, আমি ওদের বাড়িতে গেলাম আর কি, যে মুসলিম পট্টি বলে আমাদের এদিকে হিজুগুড়িতে। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে দিয়ে আসলাম। তো মা বললো ও তাই নাকি, এখন বসে না? আমি বললাম না বসে না। তো আমি কী করলাম, ভাড়া নিয়ে চলে গেলাম ওই যে ভাইকে দিতে। ওই ভাই মানে আমাদের সবসময় রেগুলার, ও আছে আরও একজন আছে, আমরা সবসময় এইভাবে আমি যখনই যাওয়ার আমি ডেকে দিয়ে দিই। তো দিয়ে এখন স্টার্ট করব, কি করব, এখন স্টার্ট করবো এই ব্যাক সাইডে দেখছি আমি টুলাগুলো বানাচ্ছি, এগুলো এখন স্টার্ট করব। তো এখন বাইরে মানে কি বলবো, গরমও লাগছিল, আমি গিয়েছিলাম ফট করে বললো, ফট করে আমি চলে গেলাম, মানে ভাইকে বললাম যে এই যে অটো